আসসালামু আলাইকুম বন্ধুরা। দাজ্জালের আগমন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব বর্তমানে ফিলিস্তিন ইস্যুতে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের সাথে দাজ্জালের আগমনের কোনো সম্পর্ক রয়েছে কিনা। এ প্রেক্ষিতে আমরা মুসনাদে আহমদ, সহিহ মুসলিম, সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজা এর বর্ণিত দাজ্জালের আবির্ভাব সংক্রান্ত হাদিসগুলো বর্ণনা করব এবং দেখব বর্তমান চলমান পরিস্থিতির সাথে এই হাদিসগুলো কিভাবে সম্পর্কিত। প্রথমেই আমরা মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24,511 এ বর্ণনা করা হয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল ইস্পাহানের ইহুদিয়া অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। অন্য একটি হাদিসে বলা হয়েছে, দাজ্জাল ইস্পাহানের ইহুদিয়া অঞ্চল থেকে আবির্ভূত হবে এবং তার সাথে 70,000 ইহুদি থাকবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2944-এ বর্ণনা করা হয়েছে, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে, যাদের পরনে এক ধরনের শালস থাকবে, অর্থাৎ ইহুদিদের বিশেষ ধরনের শাল থাকবে পরিহিত। সুনানে তিরমিজি এবং ইবনে মাজা হাদিস নাম্বার 2237 এবং 4072-এ বর্ণনা করা হয়েছে, দাজ্জাল ভূপৃষ্ঠের পূর্ব দিগস্থ খোরাসান অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। তার সাথে প্রচুর অনুসারী থাকবে। তন্মধ্যে একদল অনুসারীর চেহারা স্ফীত চ্যাপ্টা ডালের মতো দেখাবে। হাদিসগুলো লক্ষ্য করলে আমরা কয়েকটি বিষয় দেখতে পাই। প্রথমত, দাজ্জালের আবির্ভাব হওয়ার ক্ষেত্রে দুটি স্থানের কথা বলা হয়েছে, ইস্পাহান এবং খোরাসান। প্রথমেই ইস্পাহান হচ্ছে ইরানের একটি প্রাচীন শহর, আর খোরাসান হচ্ছে ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এ সকল অঞ্চল নিয়ে গঠিত। অর্থাৎ খোরাসান বলতে একটি বৃহৎ অঞ্চলকে বোঝানো হয়। আর এই খোরাসান অঞ্চলের মধ্যে কিন্তু ইরানও অন্তর্ভুক্ত রয়েছে। যেহেতু একটি হাদিসে খোরাসান এবং আরেকটি হাদিসে ইস্পাহানের কথা বলা হয়েছে এবং ইস্পাহান অঞ্চলটি খোরাসান অঞ্চলের অন্তর্ভুক্ত, সুতরাং এটি ধরে নেওয়া যায় যে যখন খোরাসানের কথা বলা হয়েছে তখন সামগ্রিকভাবে বলা হয়েছে, এবং যে হাদিসে ইস্পাহানের কথা বলা হয়েছে সেখানে খোরাসানের কোন অঞ্চল থেকে দাজ্জাল বের হবে তা সুস্পষ্ট করা হয়েছে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি তাহলে বলতে হবে, দাজ্জাল খোরাসান বা ইরানের ইস্পাহান অঞ্চল হতে আত্মপ্রকাশ করবে। আল্লাহ তাআলাই এ ব্যাপারে ভালো জানেন। হাদিসে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পারি, তা হলো দাজ্জালের প্রকাশ হবে পূর্ব দিক হতে, এবং আপনারা ম্যাপে দেখবেন ইরান সৌদি আরবের পূর্ব দিকে অবস্থিত। সুতরাং হাদিসের আলোকে এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে দাজ্জাল ইরানের ইস্পাহান থেকে আবির্ভূত হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান তো ইহুদি বিদ্বেষী দেশ, সেখান থেকে তাহলে কিভাবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে? এর উত্তর পেতে হলে আমাদেরকে কিছু ইন্টারন্যাশনাল নিউজ এবং রিপোর্টসের দিকে নজর দিতে হবে। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে দেখতে পাবেন ইরানের ইস্পাহানে 2500 অর্থাৎ 2500 বছরেরও অধিক সময় ধরে ইহুদিরা বসবাস করছেন। একজন ইহুদি রাবাই যিনি ইরানের ইস্পাহানে থাকেন, তিনি ইউএসের একটি পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন, ইস্পাহানে ইহুদিরা শুধু বসবাসই করে না, তারা সেখানে নিজেদেরকে নিরাপদ এবং সম্মানিত বোধ করে। এমনকি তারা মনে করে তারা অনেক ইরানি মুসলিম থেকেও সেখানে সম্মানিত এবং নিরাপদ, এবং তাদের জন্য ইস্পাহানে পর্যাপ্ত ইহুদি উপাসনালয়ও কিন্তু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইহুদিরা ইরানের ইস্পাহানে কেন বসবাস করে? এর উত্তর হচ্ছে, নেবুচাঁদনেজার, যার নাম বখতে আল নাসের, যখন ইহুদিদের ফার্স্ট টেম্পল ধ্বংস করে এবং জেরুজালেম থেকে ইহুদিদের বিতাড়িত করে, তখন ইহুদিরা জেরুজালেম হতে যখন তারা চলে যায় তখন পানি এবং মাটি সাথে করে নিয়ে যায়, এবং তারা ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণ না পর্যন্ত তারা জেরুজালেমের মাটি এবং পানির সদৃশ অন্য কোনো অঞ্চলের সন্ধান পায়। এভাবে তারা খুঁজতে খুঁজতে ইরানের ইস্পাহানের মাটি এবং পানির সাথে জেরুজালেম হতে আনা মাটি এবং পানির হুবহু মিল পায়, এবং তারা সেখানে বসবাস শুরু করে। বিষয়টি ইতিহাস গ্রন্থ ইবনে আল ফাকি এর পৃষ্ঠা নাম্বার 261 থেকে 262 এবং ইবনে আল হাউকাল এর পৃষ্ঠা নাম্বার 366 থেকে 367 পৃষ্ঠায় বর্ণনা রয়েছে।
এখন সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ইস্পাহান থেকে 70,000 ইহুদি কিভাবে দাজ্জালের অনুসারী হবে? ইস্পাহানে ইহুদিদের সংখ্যা কত? এর উত্তর হলো, বর্তমানে ইস্পাহানে 8,300 জন ইহুদি রয়েছে। তবে ইরানে কিন্তু এই ইহুদিদের বসবাস অনেক বেশি ছিল। ইরানে ইহুদিরা বসবাস করছে প্রায় 2500 বছরেরও অধিক সময় ধরে। সম্রাট নেবুচাঁদনেজার যখন জেরুজালেমে ইহুদিদের ফার্স্ট টেম্পল ধ্বংস করে, তখন অনেক ইহুদি পারস্য অর্থাৎ ইরানে আশ্রয় নেয়। সময়ের সাথে সাথে ইরানে ইহুদিদের এই সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। একটি পরিসংখ্যানে বলা হয়েছে 1940 সাল নাগাদ ইরানে প্রায় 1 লক্ষ ইহুদি বসবাস করত। 1948 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রায় 2200 ইহুদি প্রায় 22,000 ইহুদি ইসরায়েলে চলে যায় এবং 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর 60,000 ইহুদি ইউএসএতে মাইগ্রেট করে। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে, ইরানের এই ইসলামী বিপ্লবের সময় কিন্তু ইহুদিরা দেশ ত্যাগ করেছিল পলিটিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক্যাল আনস্টেবিলিটির জন্য, কোনো অত্যাচার নিপীড়নের জন্য নয়। অপরদিকে দ্য জেরুজালেম পোস্ট নামক পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলে প্রায় 2,50,000 ইরানি ইহুদি বসবাস করছেন এবং ইউএসএতে প্রায় 60,000 ইরানি ইহুদি বসবাস করছেন। অর্থাৎ ইস্পাহানের হতে আগত প্রায় 2,50,000 ইহুদি ইসরায়েলে বসবাস করছেন এবং ইস্পাহানের পূর্বে বসবাস করতে এরকম 60,000 ইরানি ইহুদি ইউএসএতে বসবাস করছেন। তবে বর্তমানে ইরানের ইস্পাহানে 8,300 জনের মতো 2019 সালের পরিসংখ্যান ইহুদি বসবাস করছেন এবং ইহুদিদের এই সংখ্যাটি মিডল ইস্টে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ এবং প্রথম, আপনাদের জন্য বলে রাখতেছি যে প্রথম সর্বোচ্চ ইহুদি বসবাস করে তুরস্কে, এটা হচ্ছে 14,800 জন ইহুদি। তো স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন জাগে যে ইরানের ইস্পাহানে যদি বর্তমানে 8,300 জন ইহুদি বসবাস করে, তাহলে হাদিসে যে বলা হয়েছে দাজ্জালের আত্মপ্রকাশ হবে ইরানের ইস্পাহান হতে এবং 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে, তাহলে সেটা কিভাবে হবে? এই প্রশ্নের সম্ভাব্য কিছু উত্তর রয়েছে এবং এর একটি উত্তর হলো, বর্তমান ইরান ইসরায়েলের চলমান উত্তেজনাকে কেন্দ্র করেও হতে পারে। কীভাবে তা হতে পারে? তার প্রথম সম্ভাব্য উত্তর হলো, দাজ্জাল ইস্পাহান থেকে আত্মপ্রকাশ করলেও তার অনুসারী মূলত ইসরায়েল হতে হবে এবং হতে পারে ইসরায়েলি ইহুদিদের একটি বড় অংশ ইরান হতে যে সকল ইহুদি ইসরায়েলে গিয়েছিল তারা হবে। দ্বিতীয় যে সম্ভাব্য উত্তরটি, সেটি খুবই ভয়াবহ। এমন হতে পারে, বর্তমান চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইরান ও তার মিত্র দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, ইউরোপের দেশগুলো একত্রে মিলে ইরানের উপর আক্রমণ করতে পারে এবং আল্লাহ না করুক যদি এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হতে পারে এবং পরিস্থিতি এমন হতে পারে যে সকল ইহুদি ইরান থেকে পূর্বে চলে গিয়েছিল তারা আবার ইরানে ফেরত আসতে পারে। ফলে ইরানে ইস্পাহানের ইহুদিদের সংখ্যা শুধু বাড়বেই না, তাদের প্রভাব প্রতিপত্তিও কিন্তু বেড়ে যাবে। আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, ইহুদিরা কিন্তু খুবই চতুর। তারা ইরানের মতো একটি দেশে প্রায় 2,500 বছর ধরে পড়ে রয়েছে, তা শুধু একটু বসবাসের জন্য নয়। বিষয়টি কিন্তু তা নয়, তাদের অবশ্যই অনেক দুর্বশিন্দু কোনো উদ্দেশ্য থাকতে পারে। আসলে এগুলি সবই অ্যাজাম্পশন, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন কি ঘটবে। আল্লাহ তাআলা সারা বিশ্বে মুসলমানদের হেফাজত করুক, আমিন।